ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আজ থেকে শুরু হলো সবলা নামে এক বিশেষ আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির। মহিলাদের আত্মনির্ভরশীল করে তুলতে এই বিশেষ উদ্যোগ, যেখানে বিশেষ অভিজ্ঞ দ্বারা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হলো। সপ্তাহে একটি করে 50 জনকে নিয়ে এই মহিলাদের নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। 3 মাস ধরে চলবে এই সবলা আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির। এই শিবিরে পড়ুয়া থেকে শুরু করে সমস্ত ধরনের মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হবে। চালু করা হয়েছে একটি হেল্পলাইন নম্বরও। বিস্তারিত জানতে দেওয়া হয়েছে একটি হোয়াটসঅ্যাপ নম্বরও। প্রতিনিয়ত মেয়েদের পদে পদে রাস্তায় নানা রকম খারাপ পরিস্থিতির শিকার হতে হয়। এবার মেয়েদের আত্মরক্ষা করবে মেয়েরা নিজেরাই। মহিলাদের সুরক্ষার স্বার্থে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে সবলা নামে এই আত্মরক্ষা প্রশিক্ষণ শিবিরের সূচনা করা হয়। এর জেরে মহিলারা সব রকম প্রতিকূল পরিস্থিতিতেই নিজেরাই স্বাভাবিকভাবে নিজেদের মোকাবিলা করতে সক্ষম হবে। এদিন ব্যারাকপুরের নগরপাল অলোক রাজরিয়া নিজে এসে এই উদ্যোগের সূচনা করেন। এর ফলে থানায় থানায় মহিলা হেনস্থার অভিযোগও কিছুটা হলেও কমবে, এমনটাই আশাবাদী ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা প্রদান করা হবে। এই পরিষেবা পেতে ন্যূনতম যোগ্যতা রাখা হয়েছে উচ্চ মাধ্যমিক। এই দিনের এই অনুষ্ঠানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ভারপ্রাপ্ত আধিকারিকেরাও সামিল হন। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীরাও আসেন এই দিনের এই শিবিরে যোগদান করতে। 1 2 move your wrist, very good, hold the fingers, এই হাতে আঙুলগুলো ধরবো, ধরে ওকে আমি আমার দিকে পুল করবো, সেম টাইম পুশ করবো। আগেকার সময় থেকে কিন্তু এখনকার সময় বেশি কনসাস প্যারেন্টসরা, তো আমরা যদি শুধু এক্সপেক্ট করি যে শুধু যারা ক্যারাটে জানে না তারাই অ্যাটাক করবে, সেটা ভুল। মার্শাল আর্ট জানে না সেই অ্যাটাক করবে, সেটা ভুল। তো কেউ যদি ক্যারাটে জানে তার এগেনস্টে আমরা কি করে ডিফেন্ড করতে পারি? জানি না এটা আমার পেটে করতে পারে, হাতে করতে পারে, কি বলে ফাস্ট ফোর্ড আগে কোভিডের সময় আগে এখানে একটা প্রশিক্ষণ শিবির চলতো, সেটা ফর কোভিডের সময় হোক কি অন্য কারণে একটা বন্ধ হয়ে গেল। এখন আমাদের যে চিন্তা ভাবনা আছে কি আমরা কন্টিনিউয়াস, আমাদের টার্গেট গ্রুপ হচ্ছে যারা স্কুলের ছাত্রীরা আছে তাদেরকে নিয়ে কন্টিনিউয়াস প্রশিক্ষণ শিবিরটা চালাবো। এর মাধ্যমে আমরা দুটা বার্তা দিতে চাইছি। একটা, আমরা যারা স্কুলের ছাত্রীদের যারা আছে উইমেন লেডিজ যারা ফিউচারে উইমেন হবে তাদের সঙ্গে কানেক্ট করতে চাইছি, তাদেরকে এটা আশ্বাসন করতে চাইছি কি পুলিশ প্রশাসন আপনার সঙ্গে আছে। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে পুলিশ কাছ থেকে কোনো সাহায্য চাইলে তাহলে কোনো ওর মধ্যে এটা ওদের রাইট, ওরা করতে পারে, কল করে কোনো অসুবিধায় কথাটা বলতে পারে। তাও জন্য আমরা কিছু হেল্পলাইন নাম্বার আছে সেটাও তার সঙ্গে সঙ্গে আমরা প্রচার করে দিচ্ছি। আমি আশা করি কি এই প্রোগ্রামটা ভালোভাবে সাড়া পাবে। এখানে আমরা উইকে একবার যেটা আছে এটা ক্লাসটা করব। যখন ব্যাচটা আরম্ভ হবে তখন আমরা ওই ডেজটা ডিফারেন্স করে সেইভাবে আমরা চালাবো। এটা 3 মান্থস প্রোগ্রামটা আছে, যেখানে বেসিক সেলফ ডিফেন্স টেকনিক্স যেটা আছে সেটা শেখাই হবে। এটা কি মনোবল বাড়বে? 100% বাড়বে। এটা দেখুন, প্রথমেই আপনারা দেখেন যদি আজকাল বাচ্চারা যারা আছে তারা মোবাইল টিভি এর সঙ্গে বেশিরভাগ সময় যুক্ত থাকে। তো প্রথম তো হচ্ছে ওদের একটা শারীরিক চর্চাটা, এটা যে আমরা আছে ফিজিক্যাল এক্সারসাইজটা হলো। আর এই ফিজিক্যাল এক্সারসাইজ সঙ্গে সঙ্গে নিজেকে যে আমি কমজোর আছি, আমি কিছু পারছি না, সেই ভাবনাটা অনেকটা কেটে যায় যখন ওরা নিজে দেখে হ্যাঁ আমি তো পারছি, আমার যেটা পাঞ্চ আছে, আমার কিক আছে, আমার শরীরে এত তাকত আছে, আমার কোথা থেকে আসলো, এই বিশ্বাসটা যখন আসলে ওনাদের ভবিষ্যতে অনেকটা কাজে লাগবে। এটা আমি বললাম 3 মান্থস আছে। ধরুন একটা ব্যাচ থাকলে তাহলে 4 × 3 12 ক্লাসেস, মিনিমাম 12 ক্লাসেস এদেরকে করতে হবে। মানে এদেরকে যে স্ট্যান্ডার্ড আছে, যারা প্রফেশনাল আছে তারাই এদেরকে শেখাবে। অ্যান্ড অ্যাকর্ডিংলি ওনাদের অ্যাডভাইস মতনই এনাদেরকে যে সার্টিফিকেট দেওয়া হবে। ব্যারাকপুর থেকে সৃঞ্জিত পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।